সম্পৃক্ত। আমার দলে কোনো আওয়ামী লীগ নাই, আমার কোনো আত্মীয় স্বজন আওয়ামী লীগ নাই। আমি দলটি দায়িত্ব পালন করতে গিয়ে একাধিকবার বললে ভুল হবে, বহুবার জেল খেটেছি, মামলা হামলার শিকার হয়েছি। আমার দুইটি ছেলে, মাসুম ছেলে, তারা বিশ্ববিদ্যালয়ে পড়তো, কলেজে পড়তো, তারাও জেল খেটেছে। আমার 4 জন ভাতিজা এই দল করে। আমার পরিবার 14 পুরুষ এই দলের সাথে সম্পৃক্ত। আমার দলে কোনো আওয়ামী লীগ নাই, আমার কোনো আত্মীয় স্বজন আওয়ামী লীগ নাই। আমার ভাগিনা এই দলের দায়িত্ব পালন করতেছে। আমরা পরিবারের আত্মীয় স্বজন সকলেই এই দলটা মন প্রাণ দিয়ে করি। এই দলের দায়িত্ব পালন করতে গিয়ে আমার পরিবারের প্রায় সকলেই জেল কেটেছে। আমার ভাতিজা, ভাগিনা, আমার ছেলে, আমি একাধিকবার জেল কেটেছি। এখন পর্যন্ত আমাদের নামে 4টি, 5টি, 8টি, 10টি করে মামলা এখনো আছে। আমি ঢাকা, কেরানীগঞ্জ, কাশিমগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ বহু জায়গায় জেল কেটেছি। প্রায় জেলখানায় আমি জেল কেটেছি। তারপরেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে, আমাদের দেশ নায়ক আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের 31 দফা বুকে ধারণ করে আমি দলটাকে পুনর্গঠন করার জন্য নিজেকে নিয়োজিত করেছিলাম। আমি এবং আমার সাধারণ সম্পাদক, আমরা দুইজন মুক্তিযোদ্ধা। আমরা সম্মিলিতভাবে সখীপুরের 10টি ইউনিয়নে সকল কমিটিগুলো পূর্ণাঙ্গ করেছিলাম। দলের কোনো প্রকার ঘাটতি ছিল না এবং ব্যাপক কর্মী বাহিনী সখীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আছে এবং ছিল, এখনো আছে। কিন্তু আমরা আশা করেছিলাম সত অত্যাচার, নির্যাতন, জেল জুলুম, হুলিয়া মামলা কাটার পরে গত 5ই আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে দেশে তখন গণতন্ত্রের একটি পুনঃপ্রতিষ্ঠিত হবে এই আশা নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করতেছিলাম। আমি নিজে এই বৃদ্ধ বয়সে 5ই আগস্টের আন্দোলনে আমি সম্পৃক্ত ছিলাম, মিছিলে ছিলাম, মাঠে ছিলাম। আমার ছেলেদের নিয়ে, ছাত্রদের নিয়ে, যুবদল নিয়ে, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল নিয়ে আমরা মাঠ থেকে আন্দোলন করেছি। সখীপুরের কোনো ক্ষতি হতে দেয়নি। প্রশাসন, সকল কর্মকর্তা এবং সখীপুরের জনগণ সেটা জানে। আমি সকল সময় দেশ এবং সখীপুরের মানুষের জন্য কাজ করেছি। সকল লোভ, লালসা, হিংসা, বিদ্বেষের উপরে উঠে সখীপুরকে সন্ত্রাস মুক্ত, অন্যায় মুক্ত একটি সুন্দর সখীপুর গড়ার জন্য কাজ করেছি। জাতীয়তাবাদী দলের আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে জনাব অ্যাডভোকেট আজম খানকে নির্বাচিত করার লক্ষ্যে যত প্রকার প্রয়াস, সকল কিছু আমি চেষ্টা করেছি। আমি কোনো কৃপণতা করিনি। নিজের সংসার, পরিবার পরিজন সবকিছু দেউলিয়া হয়ে গিয়েছে। যখন সখীপুরে কোনো জায়গায় অফিস ছিল না, বসার জায়গা ছিল না, আমার বাসাটায় 4টি বসার অফিস। আমার বাসার ভিতরেই সব মিটিং প্রোগ্রাম সবকিছু আমার বাসায় হইত। আমার বাসাটায় অফিস ছিল 4 বছর। শত নেতাকর্মী, শত হুলিয়া মাথায় নিয়েও আমি আমার বাসায় আশ্রয় দিয়েছি, আমি দেখেছি তাদের নিয়ে। যখনই কোনো কর্মের বিপদ হতো আমি ছুটে গেতাম। যারাই জেলখানায় গিয়েছে আমরা সকলে মিলে তাদের সকল প্রকার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। আমি কোনোদিন কৃপণতা করিনি।